नमस्कार बंधुरा सुधा लीलार हेसेले आज के आमार प्रथम रान्ना এই গরমে আমরা সবাই আমের নানা পদ খেতে ভালোবাসি। কাঁচা আম, পাকা আম, নানান ধরনের রান্না। তো আজকে আমার যে রান্নাটা সেটা আমি কাঁচা আম দিয়েই করব। আমরা চাটনি খেয়ে থাকি, নানান ধরনের চাটনি খাই। তো এটাও এক ধরনের চাটনি। এটি আমার একজন নন বেঙ্গলি বন্ধু আমাকে শিখিয়েছিলেন। তো আমাদের আমের চাটনির থেকে একটু দু তিনটে উপকরণ আলাদা দিয়ে অপূর্ব খেতে লাগে। আর আমরা ধরুন যেরকম ভাতের শেষে চাটনি খাই, ওরা আলুর পরোটা, মেথির পরোটা এগুলোর সাথে চাটনিটা খায়। তো ওই জন্য ওদের চাটনির স্বাদটা আমাদের থেকে একটু অন্যরকম হয়, কিন্তু তার স্বাদ ভীষণ সুন্দর। চলুন আজকে আমরা শিখি খাট্টা মিঠা আম কি চাটনি। তো আমি এটা নাম দিয়েছি টক ঝাল মিষ্টির আমের চাটনি। প্রথমে কড়াইতে আমি অল্প সাদা তেল নেব। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা যখন একটুখানি গরম হবে, আমি আঁচটা রেখেছি লোতে। ধীরে ধীরে আমি তেলটা যখন গরম হবে তখন আমি আঁচটা মিডিয়ামে নিয়ে আসবো, ফ্লেমটা। তো আমি আঁচটা এখন লোতে রেখেছি। আঁচটা একটু গরম হোক, আমি আপনাদেরকে উপকরণগুলো দেখাই কি কি নিয়েছি। আচ্ছা, আমরা যখন চাটনি করি, যে কোনো চাটনিতেই আমরা সর্ষে ফোড়ন দিই, আর না হলে পাঁচ ফোড়নও দিই। তা এই চাটনিটাতে কিন্তু পাঁচ ফোড়ন দেব না, কারণ পাঁচ ফোড়নের জিরে থাকে, ধনে থাকে। সেটা দিলে কিন্তু এই রান্নাটার স্বাদটা একদম সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। এটাতে আমরা দিয়েছি সর্ষে, জোয়ান, কালো জিরে, মৌরি, মেথি একটু মিশে মিশে যাচ্ছে। আর আমি যেহেতু প্রথমবার এটা একা করছি, ভিডিওটা এরমভাবে স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে, হয়তো একটু এলোমেলো হবে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো এই চারটে জিনিস আমার ফোড়নে লাগবে। আবার বলছি, সর্ষে, মৌরি, কালো জিরে, জোয়ান, মেথি। তেলটা আমার প্রায় অনেকটাই গরম হয়ে গেছে, এবারে লোতে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেবো, যেটা দেখবেন নন বেঙ্গলিরা অনেকেই তো পেঁয়াজ রসুন খায় না, তারা তখন ওটাকে টেম্পটিং করার জন্য হিংয়ের একটা ব্যবহারী উপাদান ওদের, হিং। তো এটাতেও হিং লাগবে। হিংটার পরিমাণটা অনেকটা দেবেন না, সামান্যই দেবেন। এই যে এরকম অল্প পরিমাণে হিং দেবেন, জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য। যখন এগুলো একটু নাড়াচাড়া করে একটুখানি অল্প অল্প ভাজা হবে, যেন পুড়ে না যায়, মশলাটা সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এই কাঁচা আমগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমগুলোকে ছেড়ে দেবো। আমগুলো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, প্রত্যেক কটা আম। এটাতে কিন্তু আপনারা শুকনো লঙ্কা ফোড়নটা দেবেন না। আমাদের আচারে, আমাদের চাটনিতে আমরা অনেক সময় শুকনো লঙ্কা ফোড়ন দিই। এটা যেহেতু একটু ভিন্ন ধরনের, শুকনো লঙ্কা ফোড়নটা অমিট করবেন, দেবেন না। যে রান্নাটা যেরকম সেভাবে করতে হবে, নাহলে কিন্তু রান্নার স্বাদটা সম্পূর্ণ অন্য হয়ে যায়। আমার দিদি শাশুড়ি একটা কথা বলতেন যে রান্নাঘরটা হেলা ফেলার জায়গা নয়। যেহেতু এটা সুধা লীলার হেসেল, সুধা আমার দিদিমার নাম, ওনাকে আমি খুব অল্প সময় পেয়েছি। আমি যখন 6-এ পড়ি তখন উনি মারা যান। আর আমার দিদির শাশুড়ি হচ্ছেন লীলাবতী। দুজনেরই অপূর্ব রান্নার স্বাদ, তাদের হাতের রান্না মানে সে যে অমৃত। তো কিন্তু সুধা, যিনি আমার দিদিমা ছিলেন, তার রান্নাটা আমার যতটুকু মনে আছে, মাছের ঝোল কিছু কিছু, ডাল কিছু কিছু মনে আছে। সেই খাওয়াটা তো তখন 6 মানে খুব ছোট না হলেও ছোট ছিলাম। পরবর্তী সময় সেই রান্নাটার অনেকটা স্বাদ পেয়েছি আমি যখন আমার শ্বশুরবাড়িতে গেছিলাম, কারণ দুজনেরই বাড়ি যেহেতু ঢাকার, রান্নার স্বাদটা অনেকটা একরকম। আমি প্রথম দিন ওখানে খাওয়ার পরে সে আমার বাড়িতে এসে বলেছিলাম আমার মাসিকে, জানো তো মাসি, ওদের ডালটা আমাদের মতো। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, ওদের লাউটা আমাদের মতো, রান্নার ধাঁচটা। তো সেই জন্য দিদার রান্নাটা অতটা মনে নেই। পরবর্তী সময়
অনেক ভালো ভালো রান্না আমার দিদি শাশুড়ি আমায় শিখিয়েছিলেন, মানে লীলাবতী চক্রবর্তী। তো আজকে দুজনেই নেই, কিন্তু দুজনেই আমার মনের ভীষণ কাছে, ভীষণ প্রিয় দুজন মানুষ। তো সেই জন্য তাদেরকে বলতে পারি এটা আমার শ্রদ্ধাঞ্জলি। তাই তাদের নামে আমার এই চ্যানেলটা খোলা, সুধা লীলার রান্নাঘর। আর দেখুন কি সুন্দর মানিয়েছে। সুধা মানে কি? সুধা, সুধা রস ঢালো মানে সুন্দর মিষ্টি, আর লীলা মানে নানান ধরন। তো ভাবলাম এর থেকে ভালো নাম আর হয় না, তাই জন্য সুধা লীলার রান্নাঘর। আচ্ছা, আমার এইদিকে কথা বলতে বলতে দেখছি আমার এটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এবার এখানে যেটা দেব সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আচ্ছা, রান্নায় আমি সবসময় গরম জল ব্যবহার করি। কেন ব্যবহার করি? তাহলে একদম পুরো ঠান্ডা জল দিলে রান্নাটা হতেও অনেকটা সময় লাগে, আর রান্নার স্বাদের একটা ডিফার করে, চেঞ্জ হয়। তো এটা আমি একটু আমার ফ্লাস্কে সবসময় গরম জল করাই থাকে, অল্প অল্প একটু গরম জল দেবো। আর যখন আপনারা নুন হলুদ দিয়ে আমটাকে মাখাবেন, নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম নুন খান সেরকম। খালি ফোড়নের মশলাটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে খেতে, দেখতে ভালো লাগে, সেটাও আন্দাজ মতো দেবেন। আমি তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কতটা পরিমাণ। যাতে আমগুলো মোটামুটি সাঁতার কাটতে পারে সেরকম মতো জল দিতে হবে। আর আশেপাশে লেগে থাকা যে ফোড়নের মশলাগুলো সেগুলোকেও একদম দিয়ে দেবেন। এটা এবার হবে, আমি এটাকে একটুখানি আর একটা দুটো ফুট হলে আমি এটাকে চাপা দেব। আমি কোনো রকম কাচের বাসনে আপাতত কোনো রান্না বা ওরকম ঢাকা করছি না, যেহেতু আমার দিদিমা এবং আমার দিদি শাশুড়ি দুজনেই একদমই সাবেকি পুরনো দিনের। আমি চেষ্টা করব সেই রান্নার ধারাটা, তাদের মতো তো পারবো না, সেরকমভাবেই তারা যেভাবে করতেন সেইভাবেই করার চেষ্টা করব। তো তারা, আমি দেখেছি আমার দিদারটা অতটা মনে নেই, আর দিদি শাশুড়ির রান্না যখন আমি বিয়ে হয়ে গেছি তখন তিনি প্রায় রান্নাঘরের হেসেলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বাকি প্রজন্মদের কাছে, কিন্তু তাদেরকে দেখেছি অনেক সময় এরকম থালা দিয়ে বা বাটি দিয়ে চাপা দিতে। তো আমিও ঠিক সেই ভাবটাই আনলাম। আচ্ছা, এবারে যখন দেখতে পাচ্ছেন একটু ফুট হয়েছে, এবারে যখন ফুটটা হবে আমি এটাকে চাপা দিলাম। আঁচটা এবার আবার মিডিয়াম টু লো করে দেবো। প্রথমে যখন আমি রান্নাটা শুরু করলাম তখন একদম লোতে রেখেছিলাম, এটা মাথায় রাখতে হবে। ফোড়নটা দিলাম, দেওয়ার পর রান্নার আঁচটাকে আমি মিডিয়ামে আনলাম। এবারে আমি কিন্তু যখন দুবার তিনবার একটু আমটা ফুটে উঠলো, তখন জলটা যখন ফুটলো তখন আমি চাপা দিয়ে এবার লো টু মিডিয়াম, মানে একদম কম আর একটু মাঝামাঝি, এরকমভাবে আমি আঁচটাকে রাখবো। 80% মতো আমটা সেদ্ধ হলে বাকি কাজ তারপর। আম প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। পুরোটা সেদ্ধ করব না, পুরো গলে গেলে ঠিক লাগবে না, কারণ গলে যাবে। 80% আমি আপনাদেরকে বলেছিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে যেটা দেবো সেটা হচ্ছে গুড়, চিনি বা বাতাসা কিন্তু নয়, গুড়। আচ্ছা, কতটা পরিমাণ গুড় দিয়েছি ধরুন, আমি আপনাদেরকে গুঁড়ো করার সময় দেখাতে পারিনি, প্রায় 200 গ্রাম মতো, প্রায় 200 গ্রাম মতো। এবং গুড়ের সাথে আরেকটা জিনিস দিতে হবে, সেটাও আমি দেখাবো।
গুড়টা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। এবার চাইলে একটু আমগুলো দেখেছেন তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বাট কেটে কেটেও দেখে নিতে পারেন, মিলিয়ে নিতে হবে। এবার আঁচটা একদম লোতে রেখেছিলাম আমি, লো টু মিডিয়াম, কখনো বাড়িয়েছি কখনো কমিয়েছি, এবার একটু বাড়াবো, আবার মিডিয়ামে করলাম। পুরো হাই করবেন না, কারণ জল শুকিয়ে যাবে, আম সেদ্ধ হবে না। ওই জন্য দাঁড়িয়ে থেকে থেকে কখনো একটু লো করবেন, কখনো একটু মিডিয়াম করবেন। আচ্ছা, গুড় দিলাম। গুড়ের পর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো এতটা পরিমাণ, মানে 8 চামচ মতো, এরকম টিস্পুন মানে ধরুন এই যে আমি এটাও দেখিয়ে দিলাম, এরকম টিস্পুন ছোটটার, যাতে আমরা চায়ের চিনিগুলি সে পরিমাণের 1 চামচ, হাফ না, এটা বোধহয় 1 স্পুন মতো নিয়েছি আমি, একদম উঁচু উঁচু না লাগানো, 1 স্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর শুকনো লঙ্কাটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিই, আমি দোকানের ইউজ করা শুকনো লঙ্কা ইউজ করি না। এবার এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে নাড়াবো। আবার এটাকে আমি চাপা দিয়ে বাকিটা হতে দেবো, একটু গামাখা গামাখা মতো হবে। অনেকটাই আমার জলটা শুকিয়ে গেছে। এবার আমার শেষ উপকরণ এতে দেব, সেটা হচ্ছে বিট লবণ, যেটা ওরা কালি নামক বলে। দেখেছেন নুনের পরিমাণটা 1 টিস্পুনের হাফ। আচ্ছা, আমি কিন্তু 2টো কাঁচা আম নিয়েছিলাম মিডিয়াম সাইজের, তাতে আমি এই পরিমাণ মশলাপাতি, চিনি, নুন সব দিয়েছি। গুড় আপনারা দেখে নেবেন প্রথম থেকে ভিডিওটা, যারা পরের থেকে দেখছেন একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু উপকরণগুলো বুঝতে পারবেন না কি কি দিয়েছি এবং কতটা পরিমাণে দিয়েছি। যদি আপনাদের আম 3টে হয় বা 4টে হয়, বেশি করে করেন, তাহলে কিন্তু সেই মতো পরিমাণটা বাড়িয়ে নেবেন। এটা আপনারা অন্তত 10 থেকে 15 দিন কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে লুচি, পরোটা বা রুটির সাথেও খেতে পারেন। কোনো তরকারি করলেন তার সাথে সাইডে রাখবেন, অপূর্ব লাগবে। বা যাদের মনে হয় ভাতের শেষে খাবো, এটা তো ঠিক আমাদের বাঙালি চাটনি বা বাঙালি টকের মতো নয়, এটা একটু আলাদা ধরন। এটা ওরা নাম দেয় এটাকে খট্টি মিঠি চাটনি। তো আমি যেটা বললাম টক মিষ্টি ঝাল, কারণ ঝালও আছে, টক মিষ্টি নোনতা 3টেই আছে। এবার আমার হয়ে এসছে আমের টক ঝাল মিষ্টি চাটনি। তৈরি হয়ে গেল আমার আমের টক মিষ্টি ঝাল চাটনি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আচ্ছা, এটা এরকমই হবে। হ্যাঁ, এবার এটাকে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে রাখবেন। আমার কাছে এই মুহূর্তে কাঁচের পাত্রটা নেই, ওটাতে দই পাতা বলে আমি এই প্লাস্টিকেরটাতে রাখলাম। এটা বানান, যদি কোনোদিন মনে হয় যে শুধু খেতে ইচ্ছে করছে না, আলুর তরকারি শুধু করা আছে বা কোনো একটা রান্না করা আছে, তার সাথে এটাকে সাইড ডিশ হিসেবে অবশ্যই রাখতে পারেন। দেখবেন বাড়ির লোকেদের এই গুড়ের মতোই মিষ্টি মিষ্টি প্রশংসা পাচ্ছেন, ভেসে যাচ্ছেন, একেবারে টক ঝাল মিষ্টি প্রশংসায় ভেসে যাচ্ছেন। সবাই খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না খাবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রত্যেককে ভালো ভালো রান্না খাওয়াবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। খুব শিগগিরই আসছি আর একটা মুখরোচক রান্না নিয়ে, সুধা লীলার হেসেলে।